Maharaja Bikram Kishore Manikya Bahadur's legacy is not to be forgotten. It will be remembered in the days to come. The Chief Minister said while unveiling the full-length statue of Maharaja Bikram at Maharaja Bikram University on Friday. A full-length statue of Maharaja Bikram Kishore Manikya Bahadur has been placed in front of Maharaja Bikram University through a program on Friday. Chief Minister Dr. Manikya unveiled the statue on this day. AMC Mayor Deepak Majumdar, University Vice Chancellor Satyadev Podar, MBB University Registrar Sumanta Chakraborty, Director of Higher Education Department N.C. Sharma were present in the program. Speaking in the occasion, Chief Minister Dr. Manikya said, Maharaja Bikram Kishore Manikya Bahadur's legacy is not to be forgotten. It will be remembered in the days to come. এখানে বিস্তারিত আলোচনা আমার যারা পূর্ববর্তী বক্তারা এখানে বিস্তারিত আলোচনা রেখেছেন এবং এখানে এটাও আলোচনা রাখা হয়েছে যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে অবদান ত্রিপুরার জন্য এবং সত্যিকারের অর্থে উনাকে যেভাবে আমাদের মূল্যায়ন করা উচিত ছিল সেইভাবে কিন্তু মূল্যায়ন করা হয়নি। আমরা এখন মূল্যায়ন তো করছি, পাশাপাশি যারা নতুন যারা প্রজন্ম তাদের কাছে ওনাদের অবদানের কথা আমরা ওনাদেরকে জানাচ্ছি এবং যাতে করে এটা আগামী যে প্রজন্ম আছে তাদের কাছে সেটা পাস অন হয়। আজকে এখানে বলা হয়েছে আমরা এখানে বেশিরভাগ যারা পুরনো যারা আমাদের টিচাররা আছেন, প্রফেসররা আছেন, আমরা নিজেরাও যারা মঞ্চে আমরা কিন্তু এই MBB কলেজের আমরা সবাই প্রাক্তন ছাত্র এবং ছাত্রীরা এখানে যারা উপস্থিত আছেন এখানে ফ্যাকাল্টি মেম্বার্স হিসাবে হয়তো বা এই কলেজেরই আমরা যখন বাইরে যেতাম তখন MBB কলেজের আমরা পড়তাম বা এই কলেজ আমাদের আছে তার জন্য আমরা নিজেদের প্রাউড ফিল করতাম যে আমি MBB কলেজের স্টুডেন্ট। বহু কলেজ ইউনিভার্সিটিতে আমরা গেছি, আমরা যাই, কিন্তু আমরা ভাবতাম বা বলতাম যে একবার আসুন আমাদের MBB কলেজে এসে দেখুন আমাদের এই কলেজের যে তার ইনফ্রাস্ট্রাকচার এবং বিশেষ করে তার যে পরিবেশ সেটা কোনো অংশে যে কোনো ইউনিভার্সিটির তুলনায় কোনো অংশে কম নয়। যাই না এখন কথায় কথায় আমরা বলি যে আমাদের ছেলেমেয়েরা বাইরে চলে যায়, তখন দুঃখ হয় যে কোনো এক সময় আমাদের এখানে MBB কলেজে পড়ার জন্য মানে চান্স পেত না, তবেই বাইরে যেত। এখন বেশিরভাগ আগে চলে যায়, তারপর যারা অবশিষ্টরা থাকে তারা এখানে MBB কলেজে পড়ে, এই হচ্ছে অবস্থাটা। তো এটা আমার মনে হয় যে এই চিন্তাভাবনার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের যারা গার্জিয়ানরা আছে, কারণ আগামী দিন আমরা জানি যে মহাবিদ্যালয়ের তার যে ইনফ্রাস্ট্রাকচার এবং তার যে টিচারদের কোয়ালিটি সেই রকম যদি হয় এবং আগামী দিন যখন সেই কোয়ালিটি অ্যাকসেপ্ট করবে আমাদের নেক্সট জেনারেশন, তবে বাইরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কম হবে। এখানে প্রায়শই আমার সাথে আপনাদের ভাইস চ্যান্সেলর মহোদয় আমার সাথে দেখা করেন, বিভিন্ন কোর্সের কথা বলেন। ওনাকে আমি বারবার বলেছি আপনি এগিয়ে যান, যা যা দরকার আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা সরকারের তরফ থেকে না আমরা চাই যে এই কলেজ, আমি এর আগেও বলেছি কলেজে এবং এই মহাবিদ্যালয় তার আর্ট অফ এক্সিলেন্স যেন হয়, আমাদের তরফ থেকে সর্বতোভাবে আমরা সাহায্য করব এবং সেটা আমাদের দরকার। এখানে বাউন্ডারির কথা বলা হয়েছে, এখানে স্টেডিয়ামের কথা বলা হয়েছে, আমরা নিশ্চয়ই এগুলো দেখব, আমরা করছি ইনফ্রাস্ট্রাকচারের জন্য। এবার বাজেটও আমরা প্রচুর আর্থিক অনুদান আমরা আর্থিক যে ব্যবস্থা সেখানে আমরা রেখেছি, তো নিশ্চয়ই এগুলো আমরা দেখব। Chief Minister Dr. Manikya unveiled the statue and praised MBB University in the program. Moreover, he also added that it is sad to see many of the students of the state going to study outside when we have a good universities in the state. Reported by Prabir from Agartala, Chini Khorang.